শ্রাদ্ধের দিনে আগুনের লেলিহান শিখায় উড়ে গেল একটি দোকান সহ ঘর। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বাসন্তী ময়দান যুবশক্তি সংঘের সামনে চায়ের দোকান সহ বসতবাড়ি পুড়ে ছাই হলো। ঘটনার খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছয়। এর পাশাপাশি দমকলের আধিকারিকরা এসে পৌঁছয় ঘটনাস্থলে, কিন্তু ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বামীর আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়া ছিল, রান্না বান্না হচ্ছিল, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। এখানে কি আপনারা থাকেন? হ্যাঁ, এই বাড়িটাই থাকি, এই বাড়িটাই ঘরের মধ্যেই থাকি, এর মধ্যে দোকান করি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই বাড়িতে ছেলে শ্রাদ্ধের কাজ হচ্ছিল। বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই আগুন লেগেছে বলে প্রাথমিক সূত্রের খবর। এই পরিবারের একমাত্র দোকান সহ এই ঘরটি ছিল একমাত্র সম্বল। আমরা সকাল তখন 11টা নাগাদ আমরা ক্লাবে বসে আছি। এই বাড়িতে কিছুদিন আগে যে ইনকামের লোক ছিল সে লিভার ক্যান্সারে মারা গেছে। ফিশিং করতো, মৎস্যজীবী। এখন এরা খুব গরিব। এদের বাড়িটা হচ্ছে মিনিমাম 15 জনের। এবার এদের ভাগে এই দোকানটুকু পড়েছে, এখানেই এরা ওই রাত্রি যাপন করে। এবার এই স্বামী মারা যাওয়ার পরে ছোটো একটু চা দোকান করে কোনো রকম সংসার চলছিল। এবার তার শ্রাদ্ধ অনুষ্ঠানে আজকে ওই 10-20 জন লোককে একটু খাওয়াবে এরকম একটা প্রোগ্রাম করেছিল। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে, এদের যেটা বক্তব্য, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরেছে এবং ইতিমধ্যে আমরা আওয়াজ পেয়ে ক্লাব থেকে বেরিয়ে এবং এলাকার সমস্ত লোকজন করে আগুনটাকে নিভানো হয়েছে। নিভানোর আগেই কাকদ্বীপ প্রশাসনে চলে এসছে, তারপরে ফায়ার ব্রিগেড এসছে। আমার একটা বক্তব্য সরকারের কাছে, এদের ফ্যামিলিটাকে যেন একটু দেখে। জানা গেছে, স্থানীয় যুবশক্তি সংঘের পক্ষ থেকে পুনরায় এই বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।